আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং বইয়ের কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস এবং এমবিএ ফাইনাল ইয়ারের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং বইয়ের কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 1। তো আজকের ক্লাসে আমরা একটি ম্যাথ সমাধান করব এবং সাথে এই চ্যাপ্টারের উপর গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তো আজকের ক্লাসটা যদি দেখো তাহলে এই চ্যাপ্টারটা ম্যাথগুলো করা তোমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে এবং এই চ্যাপ্টার আমরা কেন শিখবো তাও তোমরা জানতে পারবা। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো চ্যাপ্টারের শুরুতে আমাদের যেহেতু কস্ট বিহেভিয়ার নিয়ে আলোচনা করব বা ব্যয়ের আচরণ নিয়ে আমরা আলোচনা করব, তো আমাদের প্রথমেই জানতে হবে ব্যয়ের আচরণের ভিত্তিতে ব্যয় কত প্রকার। তো আচরণের ভিত্তিতে ব্যয় 3 প্রকার। 1 ভেরিয়েবল কস্ট, 2 ফিক্সড কস্ট বা স্থির ব্যয়, ভেরিয়েবল কস্ট মানে পরিবর্তনশীল ব্যয়, আর 3 নম্বরে হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট বা আধা পরিবর্তনশীল ব্যয় অথবা মিক্সড কস্ট বা মিশ্র ব্যয়। তো ব্যয়ের আচরণের উপর ভিত্তি করে সাধারণত ব্যয়কে এই 3 ভাগে ভাগ করা হয়। এখন কথা হচ্ছে যে ভেরিয়েবল কস্ট কি। তো ভেরিয়েবল কস্ট হচ্ছে যেই ব্যয় কোয়ান্টিটির উপর ভিত্তি করে বা পরিমাণের উপর ভিত্তি করে, উৎপাদনের পরিমাণের উপর ভিত্তি করে আনুপাতিক হারে বাড়ে বা কমে। অর্থাৎ উৎপাদন যদি বাড়ে ওই ব্যয়টাও আনুপাতিক হারে বাড়বে, আর উৎপাদন যদি কমে তাহলে ওই ব্যয়টাও আনুপাতিক হারে কমবে। এই কস্টটাকে বলা হবে ভেরিয়েবল কস্ট। যেমন আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দেই, দেখো একটা জিনিস খেয়াল করো। ধরো তোমরা 5 জন বন্ধু চা খেতে গেছো। তো 1 কাপ চায়ের দাম হচ্ছে 5 টাকা। তো 5 জনের চা খাইলে কত টাকা আসবে? 25 টাকা। তো 5 জন যদি তোমরা চা খাও তাহলে 5 জনের বিল আসবে কত? 25 টাকা। এখন যদি তোমাদের বন্ধুর সংখ্যা 8 জন হয় তাহলে 8 জনের কত হবে? 8 জনের বিল আসবে 40 টাকা। তাহলে 5 জনে 25 টাকা আর 8 জনে 40 টাকা। তাহলে এই যে তোমার যে বৃদ্ধির যে হার, এটা কিন্তু আনুপাতিক হারে বাড়তেছে, অর্থাৎ প্রতি জনের জন্য 5 টাকা করেই বাড়তেছে। যেমন 5 জনে যদি 25 টাকা হয়, 6 জনে 30 টাকা, 7 জনে 35 টাকা, 8 জনে 40 টাকা। এই যে বৃদ্ধির যে হারটা সেটা কিন্তু প্রতি জনের জন্য 5 টাকা করেই বাড়তেছে। তো এই যে আনুপাতিক হারে বৃদ্ধি, সেই আনুপাতিক হারে বৃদ্ধি পেলে যে খরচটা বৃদ্ধি পায় পরিমাণের উপর, সেটাই হচ্ছে ভেরিয়েবল কস্ট। এবার আমরা দেখব ফিক্সড কস্ট কি বা স্থির ব্যয় কি। স্থির ব্যয় হচ্ছে যে কোনো লেভেলের জন্য যে ব্যয়টা স্থির থাকে সেটাই হচ্ছে ফিক্সড কস্ট বা স্থির ব্যয়। আমরা যদি তোমাদেরকে বলি যে ধরো একটা ম্যাথ রুমে 5 জন স্টুডেন্ট একটা ম্যাথ রুম ভাড়া নিয়ে থাকে। তো এই ম্যাথ রুমের ভাড়া হচ্ছে 10,000 টাকা। তাহলে জনপ্রতি 2,000 টাকা করে পড়ে, কিন্তু টোটাল ভাড়া 10,000 টাকা। এখন তারা কি করলো, সামনের মাসে ধরো আরো 2 জনকে এই ম্যাথ রুমে নিয়ে আসবে। অর্থাৎ আগে 5 জন থাকতো, এখন তারা 7 জন থাকবে। তাহলে কিন্তু বাড়িওয়ালা কিন্তু তার ভাড়াটা কিন্তু আর বাড়াবে না, কারণ বাড়িওয়ালার সাথে চুক্তি হয়েছে এই রুমটা 10,000 টাকায় ভাড়া নিয়েছে। এখন যদি 5 জন থাকে তাও 10,000 টাকা, 7 জন থাকলেও 10,000 টাকা। তাহলে এটাকে বলা হয় কি? ফিক্সড কস্ট। কারণ কোয়ান্টিটি বেড়ে গেছে, পরিমাণ বেড়ে গেছে, কিন্তু আমাদের খরচ বাড়েনি। এটা হচ্ছে ফিক্সড কস্ট। তো ফিক্সড কস্টের যে নীতি সেটা হচ্ছে সে টোটাল যে অ্যামাউন্টের পরিমাণটা এটা সব লেভেলে একই থাকবে। 3 নম্বর হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট বা মিক্সড কস্ট। সেমি ভেরিয়েবল কস্ট এবং মিক্সড কস্ট বলতে আমরা যে খরচটাকে বুঝি সেটা হচ্ছে এই খরচের কিছু অংশ ভেরিয়েবল আর কিছু অংশ সেমি ভেরিয়েবল। এই খরচের কিছু অংশ হচ্ছে ভেরিয়েবল কস্ট আর কিছু অংশ হচ্ছে সেমি ভেরিয়েবল ফিক্সড কস্ট। তো ভেরিয়েবল এবং ফিক্সড কস্টের সমন্বয়ে যে খরচটা গঠিত হয় সেটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। আমি যদি তোমাদেরকে উদাহরণস্বরূপ বলি, যেমন ধরো আমাদের বাসায় যে বিদ্যুৎ বিল আসে সেটা কিন্তু সেমি ভেরিয়েবল কস্ট। কেন? ধরলাম কারো বাসায় 1 মাস খালি ছিল, তারা কেউ ছিল না, কোনো ইউনিট তারা ইউজ করেনি, কোনো বিদ্যুৎ ইউজ করেনি। কিন্তু পরের মাসে যখন তাদের বিলটা আসবে তখন দেখবা যে ওই বিলে ন্যূনতম একটা বিল আসছে 100 টাকা বা 80 টাকা বা 90 টাকা একটা বিল আসছে। এই বিলটা কিসের? এই বিলটা হচ্ছে মিটার চার্জ, তারপরে বিভিন্ন সার্ভিস চার্জ, এগুলো নিয়ে 100 টাকা একটা বিল আসে। এই বিলটার পরে কিন্তু সে কত ইউনিট ইউজ করছে তার উপর কিন্তু বিলটা অ্যাড হয়। এখন যদি কেউ 0 ইউনিট ইউজ করে সে কিন্তু ওই ধরো 100 টাকায় বিল পরিশোধ করতে হচ্ছে। কিন্তু কেউ যদি 110 ইউনিট ইউজ করে, এক ইউনিটের দাম যদি 5 টাকা হয় তাহলে 10 ইউনিটের দাম 50 আর এদিকে 100, টোটাল 150 টাকা পরিশোধ করতে হবে। তার মানে এখানে দেখো বিদ্যুৎ বিলের কিছু একটা অংশ হচ্ছে ফিক্সড, এটা তুমি ব্যবহার করো বা না করে দিতে হবে। আবার এরপর তুমি আবার যতটুকু ব্যবহার করতেছো তার উপর আবার বিলটা যোগ হচ্ছে। তার মানে এখানে যেই খরচটা দেখো বিদ্যুৎ বিলের খরচটায় কিছু অংশ ফিক্সড কিছু অংশ ভেরিয়েবল, এই জন্য এটাকে বলবো আমরা সেমি ভেরিয়েবল কস্ট বা মিক্সড কস্ট। তো আশা করি তোমরা এই খরচগুলো সম্পর্কে জানতে পারছো। এখন আমরা একটা খুব সুন্দর উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এই চ্যাপ্টারের টোটাল একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। চলো আমরা আমাদের উদাহরণটা দেখে আসি। এই এক্সাম্পলে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। আমাদের MBA
অনলাইন কোর্স চালু হয়েছে MBA ফাইনাল ইয়ারের জন্য। যারা বর্তমানে নতুন ভর্তি হয়েছে সেশন 20-21 এবং যাদের এক্সাম হচ্ছে 2021 সালে এক্সামটা দিবা, তো তাদের জন্য আমাদের যে প্রি রেজিস্ট্রেশন চলছে সেখানে তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। এখানে আমরা টোটাল 5টি সাবজেক্ট, যে ম্যাথ সাবজেক্ট আছে, এই 5টি সাবজেক্টের একটি কোর্স চালু করেছি মাত্র 3000 টাকায়। তো তোমাদের বিস্তারিত আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যাচ্ছে, তোমাদের বিস্তারিত জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের 3rd ইয়ার এবং 4th ইয়ারের অলরেডি ক্লাস চলতেছে, অনলাইন কোর্স চলতেছে। তোমরা যদি কেউ আগ্রহী হও তাহলে আমাদের সাথে যোগাযোগ করো। চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। এবার এই এক্সাম্পলটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। এখানে বলা আছে এস্টিমেটেড কস্ট অফ 2 গ্রুপস স্টুডেন্ট অফ কক্সবাজার। এখানে 2টা গ্রুপের কক্সবাজার ট্যুরের একটু কিছু খরচ অনুমান করে দেখানো হয়েছে। তো এখানে দেখো, প্রথমে গ্রুপে আছে 5 জন স্টুডেন্ট, প্রথম গ্রুপে আছে 5 জন স্টুডেন্ট, আর পরের গ্রুপে আছে 8 জন স্টুডেন্ট। এদের একটা খরচ দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এদের খাবার বাবদ যে ব্যয়টা সেটা দেখতে পাচ্ছি 5 জনের জন্য 5000 টাকা আর 8 জনের জন্য 8000 টাকা। তোমরা ভালো করে মনোযোগ দিয়ে এই এক্সাম্পলটা দেখবা, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো 5 জনের 5000, 8 জনের 8000, এটা হচ্ছে তাদের খরচ। 5 জনের একটা গ্রুপ, 8 জনের একটা গ্রুপ, তারা কক্সবাজার থেকে ঘুরে এসে তাদের খরচের একটা লিস্ট দিয়ে দিল যে 5 জনে খাবার বাবদ 5000 টাকা খরচ করেছে আর 8 জন গ্রুপের জন্য 8000 টাকা খরচ হয়েছে। হোটেল রেন্ট, 5 জন যখন গিয়েছিল তারা হোটেল ভাড়া দিয়েছে 3000 টাকা, আর 8 জন যখন গিয়েছিল তারা হোটেল ভাড়া দিয়েছে 4500 টাকা। ট্রান্সপোর্ট, পরিবহন ব্যয়, আমরা ধরে নিচ্ছি তারা একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছিল। তো 5 জন যে গাড়িটা রিজার্ভ করেছিল সেটার ভাড়া 10,000 টাকা পে করেছে, আর 8 জন যখন গিয়েছে তখনও এই গাড়ির ভাড়া 10,000 টাকায় পে করেছে। তো এই হচ্ছে আমাদের টোটাল কস্ট স্ট্রাকচার। এখন আমাদের রিকোয়ারমেন্টগুলো কি চাইতে পারে? আমাদের রিকোয়ারমেন্টগুলো চাইতে পারে, আচ্ছা 10 জন যদি যায় তাহলে কত ব্যয় হবে, 12 জন যদি যায় কত ব্যয় হবে। অর্থাৎ তোমাকে বিভিন্ন উৎপাদনের মাত্রা দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের কস্টগুলো বের করে আনতে হবে। এরকম একটা রিকোয়ারমেন্ট চাইতে পারে। আর একটা রিকোয়ারমেন্ট চাইতে পারে আমাদের যে, ঠিক আছে, এখানে কোন খরচটা ভেরিয়েবল, কোন খরচটা ফিক্সড, একটু কস্টটাকে আইডেন্টিফিকেশন করে দেখান। এই ধরনের রিকোয়ারমেন্টগুলো মূলত এই চ্যাপ্টারে চায়। তো এখন আমাদের করণীয় কি? ধরো আমাদের যদি এখন 10 জনের স্টুডেন্টের খরচ বের করতে হয়, তাহলে আমাদের তো জানতে হবে কোন খরচটা কোন টাইপের বা কোন বিহেভিয়ারের। ওই বিহেভিয়ার দিয়ে তো আমাদের চেঞ্জ করতে হবে। তো এখন সর্বপ্রথম আমরা যে কাজটা দেখাবো তোমাদের, এই যে কোন খরচটা একটা ভেরিয়েবল কস্ট, যেমন ফুডস, এটা কি ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট না সেমি ভেরিয়েবল কস্ট, হোটেল রেন্ট, ট্রান্সপোর্ট, এগুলো কোন ধরনের কস্ট, এটাকে আমাদের আগে চিনতে হবে বা আইডেন্টিফিকেশনটা জানতে হবে। তো যদি কখনো কোশ্চেনে আইডেন্টিফিকেশন চাই, তাহলে আমি কিভাবে এটাকে আইডেন্টিফিকেশন করি তোমরা একটু দেখো। আমরা এখানে আইডেন্টিফিকেশন অফ কস্ট দিয়ে একটা চার্ট তৈরি করলাম। আমাদের যে খরচটা দেওয়া ছিল, দেখো এই খরচগুলোর টোটাল টাকার আমরা লিখলাম, যে মোট ব্যয়গুলো যেটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল, যে 5, 3, 10, এটা আমরা এখানে লিখে দিলাম 5, 3, 10। আবার 8 জনের জন্য যে খরচটা দেওয়া ছিল 8, 4.5, 10,000, এটা কিন্তু আমরা এখানে লিখেছি 8,000, 4,500, 10,000। এখন আমি কি করেছি, এগুলোকে পার ইউনিটে কনভার্ট করেছি, অর্থাৎ একজনের জন্য কত। তো এখানে যেহেতু 5 জন, তাহলে 5 জনে 5,000 হলে একজনে 1,000, এখানে 3,000 যদি 5 জনে 3,000 হয়, একজনে 600, 5 জনে যদি 10,000 হয়, একজনে 2,000। 8 জনের জন্য 8,000 হলে একজনে 1,000, 4,500 যদি হয় তাহলে 562.50, আর 10,000 যখন হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট, তখন একজনের ভাগে পড়ে 1,250 টাকা। তার মানে আমরা এখানে টোটাল এবং পার ইউনিটটা বের করে নিয়েছি। এখন আমরা কমেন্ট করতে খুবই সহজ। একটা জিনিস মনে রাখবা, যেই খরচের পার ইউনিট কস্ট যে কোনো লেভেলে একই থাকবে, অর্থাৎ 5 জন যাক, 6 জন যাক, 10 জন যাক, 12 জন যাক, 10,000 ইউনিট উৎপাদন করো, 50,000 ইউনিট উৎপাদন করো, 1 লাখ ইউনিট উৎপাদন করো, কিন্তু প্রতি ইউনিটের ব্যয়টা সমান। মানে দেখো এখানে এই যে 5 জনের জন্য কিন্তু ফুডের খরচটা জনপ্রতি 1,000, আবার 8 জন যখন গেছে তখনও কিন্তু জনপ্রতি 1,000। তখন তোমরা চোখ বন্ধ করে বলে দিবা এটা ভেরিয়েবল কস্ট, কারণ এটা জনপ্রতি আনুপাতিক হারে বাড়তেছে, এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। বুঝছো ব্যাপারটা? তাহলে শুধুমাত্র খরচটা চেঞ্জ হলে, দুটা লেভেলে খরচ চেঞ্জ হলে বলা যাবে না ভেরিয়েবল কস্ট। আমাদের করে দেখতে হবে যে পার ইউনিট বের করে, পার ইউনিট যদি দুটা লেভেলে সেম হয় তাহলে বুঝতে হবে এটা ভেরিয়েবল কস্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা চলে যাই হোটেল রেন্টে। হোটেল রেন্টে দেখো একটু, আচ্ছা হোটেল রেন্ট বলার আগে আমরা ট্রান্সপোর্টটা একটু বলে নিই। ট্রান্সপোর্টটা এখানে দেখো, এই যে 10,000 টাকা 5 জনের জন্য আর 8 জনের জন্য 10,000 টাকা। তার মানে এখানে দেখো টোটাল ব্যয়টা সমান। ভেরিয়েবলের নীতিমালা কি, পার ইউনিটটা সমান হলে ভেরিয়েবল কস্ট। যখন টোটাল ব্যয়টা দুইটা লেভেলে সমান থাকবে, তখন মনে রাখবা এটা চোখ বন্ধ করে তোমরা ফিক্সড কস্ট বলে দিতে পারবা। কি বলে দিতে পারবা? ফিক্সড কস্ট।
তো এটা হচ্ছে ফিক্সড কস্ট, যেহেতু টোটাল কস্টটা সমান, তার মানে আমরা একটা নীতিমালা পেয়ে গেলাম, পার ইউনিট সমান, তো এটা ভেরিয়েবল কস্ট যে কোনো লেভেলে। আর যদি ফিক্সড কস্টটা সমান হয় দুইটা লেভেলের মধ্যে, তাহলে এটা কি হবে, যদি টোটাল কস্টটা সমান হয় তাহলে হবে ফিক্সড কস্ট। আবারও দেখো আমি একটু কালার করে দিচ্ছি, ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা সমান হলে ভেরিয়েবল কস্ট, আর যদি টোটাল কস্টটা সমান হয় তাহলে কি হবে, ফিক্সড কস্ট। ঠিক আছে, এই কনসেপ্টটা কিন্তু তোমরা ফ্লেক্সিবল বাজেটও কাজে লাগাইতে পারবা। এখন দেখো, যখন হোটেল রেন্ট, এটা কিন্তু টোটাল টাকাটা সমান না, আবার পার ইউনিট টাকাও সমান না। তাহলে যদি কোনো খরচের টোটাল টাকাটা দুটা লেভেলে সমান না হয়, তাহলে এটা বুঝতে হবে যেটা হতে পারে ভেরিয়েবল বা সেমি ভেরিয়েবল, কারণ ভেরিয়েবলও তো টোটাল টাকা সমান না। আবার পার ইউনিট যদি সমান না হয়, তাহলে এটা ফিক্সড হতে পারে, কারণ ফিক্সড থেকে দেখো পার ইউনিট কিন্তু সমান না। তার মানে যখন মনে রাখবা দুইটা খরচই যখন তুমি দেখবা যে টোটাল এবং পার ইউনিট, টোটাল এবং পার ইউনিট যদি সমান না হয়, তাহলে বুঝতে হবে এটা ভেরিয়েবল কস্ট। তো যেহেতু এখানে টোটাল কস্টটা 3000 4500 সমান না, আবার পার ইউনিটটাও সমান না, তাহলে এটা কি, এটা সেমি ভেরিয়েবল কস্ট। তো এখন যদি আমাদেরকে কেউ বলে যে আপনারা যে 10 জন স্টুডেন্টের খরচ বের করেন, কক্সবাজার ট্যুরের একটা খরচ এস্টিমেট করেন, অনুমান করেন, এখন আমরা 10 জনের জন্য একেবারে খুব সহজে খরচ বের করতে পারি যে 10 জনের ফুড খরচ হবে 1000 করে জনপ্রতি, তো 10 জনে 10,000 টাকা। আর ট্রান্সপোর্ট 10 জনের জন্য আমরা ধরলাম যে গাড়ি রিজার্ভ করে যাবে তারা, ঠিক আছে, 10,000 টাকায় খরচ হবে। কিন্তু হোটেল রেন্টটা 10 জনের কত আসবে, এটা তো আমরা কনভার্ট করতে পারি না। কেন পারি না, কারণ আমরা তো এখানে বলতে পারি না যে এখানে 3000 টাকা 5 জনে, 10 জনও 3000 টাকা, এটা বলা যাবে না, কারণ এটা ফিক্সড কস্ট না। আবার জনপ্রতি এখানে 600 আর এখানে 562 টাকা, তাহলে তুমি 10 জনটাকে কনভার্ট করবা কেমনে? তার মানে বোঝা যাচ্ছে আমরা যখন কোনো বাজেট করতে যাই বা আমরা যখন একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যেতে যাই, তাহলে ভেরিয়েবল কস্টটাকেও কনভার্ট করা যায় খুব সহজে আনুপাতিক হারে বাড়াই দিয়ে, আর ফিক্সড কস্টটাকে টোটাল কস্টটা বসাই দিলে আমরা কনভার্ট করতে পারি, কিন্তু সেমি ভেরিয়েবল কস্টটাকে আমরা কনভার্ট করতে পারি না। তো আমাদের এই অধ্যায়ের কাজ হচ্ছে এই সেমি ভেরিয়েবল কস্টটাকে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্টের মধ্যে আলাদা করে ফেলা। তাহলে আমাদের এই চ্যাপ্টারের মূল কাজ কি, মূল কাজ হচ্ছে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্টটাকে আলাদা করা। কোথা থেকে, সেমি ভেরিয়েবল কস্টটাকে ভেঙে ভেরিয়েবল আর ফিক্সড কস্টটাকে বের করে আনা। এখন ভাঙতে গেলে কি লাগবে, হাতুড়ি লাগবে, ভালো করে মনে রাখবে, ভাঙতে গেলে কি লাগবে, হাতুড়ি লাগবে। তো সেমি ভেরিয়েবল কস্টটাকে ভাঙার জন্য আমরা যে হাতুড়িগুলো ব্যবহার করব, এর মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা হাতুড়ি নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে হাইলো মেথড আর একটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড। তার মানে সেমি ভেরিয়েবল কস্টটাকে ভাঙার জন্য আমরা কয়টা পদ্ধতি ইউজ করব, দুইটা, একটা হচ্ছে হাইলো মেথড, একটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড বা ইকুয়েশন মেথড। তো আজকে আমি তোমাদেরকে হাইলো মেথডটা শেখাবো, আর একটা কোনো ক্লাসে আমরা লিস্ট স্কোয়ার মেথড নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো তার মানে আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যদি অন্য একটা লেভেলের খরচ বের করতে যাই, আমাদের আগে এই যে হোটেল রেন্ট যে সেমি ভেরিয়েবল কস্ট, এটাকে আমাদের ভেঙে ফেলতে হবে, এখান থেকে ভেরিয়েবল আর ফিক্সড কস্টটাকে বের করে আনতে হবে। তো চলো আমরা এখন দেখি যে সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে কতটুকু ভেরিয়েবল আর কতটুকু ফিক্সড আমরা কিভাবে বের করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় আগে বলে দিছি, আমরা হাইলো মেথড ফলো করে ভাঙবো। তো হাইলো মেথড ফলো করে আমরা কিভাবে সেমি ভেরিয়েবল কস্টগুলোকে সেগ্রিগেশন করি সেটা আমরা দেখবো। এই জন্য আমরা লিখে নিয়েছি সেগ্রিগেশন অফ সেমি ভেরিয়েবল কস্ট ইউজিং হাইলো মেথড। তো হাইলো মেথডে ভেরিয়েবল কস্ট বের করে আনার সূত্র হচ্ছে চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন অ্যাক্টিভিটি। মনে রাখবা, ভেরিয়েবল কস্টে পার ইউনিট বের করার সূত্র হচ্ছে চেঞ্জ ইন কস্ট চেঞ্জ ইন অ্যাক্টিভিটি। তো দুইটা লেভেলে কস্ট কত আছে, 4500, আর এদিকে আছে কত, 3000। তাহলে খরচের চেঞ্জ হয়েছে কত, দুইটা লেভেলে 1500 টাকা। তাহলে আমরা এখানে উপরে 1500 নিয়ে আসবো, এই যে 4500 থেকে 3000 বাদ দিয়েছি। আর চেঞ্জ ইন অ্যাক্টিভিটি মানে 8 জন, এদিকে আছে কয়জন, 5 জন, তাহলে 8 থেকে 5 বাদ, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বাদ দিবে সবসময়। তাহলে আমাদের খরচ বাড়ছে কত, খরচ বাড়ছে হচ্ছে 1500 টাকা, আর আমাদের অ্যাক্টিভিটি চেঞ্জ হয়েছে কত, 3 জন। তো প্রতিজনে কত আসছে, প্রতিজনে আসছে 500 টাকা পার স্টুডেন্ট। অর্থাৎ আমাদের এই যে হোটেল রেন্টের মধ্যে ভেরিয়েবল কস্ট আছে প্রতি স্টুডেন্টে 500 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন ফিক্সড কস্টটা বের করবো। ফিক্সড কস্টটা বের করা খুব সহজ। কিভাবে আমরা ফিক্সড কস্ট বের করবো, আমরা এখান থেকে যে কোনো একটাকে টোটাল কস্ট নিব, অর্থাৎ হয় 3000 নয় 4500। তা আমি 4500 নিয়ে করলাম, যে টোটাল কস্ট হচ্ছে 4500। তো 4500-এর মধ্যে আমাদের ভেরিয়েবল আছে কত, প্রতি জন প্রতি 500 টাকা ভেরিয়েবল আছে। তো কয়জনের খরচ, 4500, 8 জনের। তাহলে এবার আমরা যদি এখানে ভেরিয়েবলটা বাদ দিই, যে 8 জনে 500 টাকা করে ভেরিয়েবল, তার মানে টোটাল ভেরিয়েবল কস্ট কত, টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে 4000 টাকা। তার মানে আর থাকে কত, 500 টাকা। 4500-এর মধ্যে যদি 4000 ভেরিয়েবলই হয়, তাহলে আর 500 টাকা কি ফিক্সড কস্ট। তার মানে আমরা যে
হোটেল রেন্টটাকে ভাঙলাম, এই ভাঙা এখান থেকে আমরা কি পাইলাম, ভেরিয়েবল কস্ট পাইছি প্রতি ইউনিটে 500 করে, আর ফিক্সড কস্ট পাইছি টোটাল 500 টাকা। এখন যদি আমাদের কেউ বলে যে স্যার 10 জন স্টুডেন্টের টোটাল কত টাকা ট্যুরের খরচ হবে একটু এস্টিমেট করে দেন, তাহলে আমরা 10 জনের জন্য একটা বাজেট করি। এখানে দেখো আমরা 10 জনের যদি বাজেট করতে যাই, যে আমরা লিখলাম এস্টিমেটেড কস্ট ফর 10 স্টুডেন্ট, তো ওদের কি কি খরচ লাগবে, ওদের লাগবে প্রথমে ফুডস। তাহলে ফুডস বাবদ ওদের ব্যয় কত, ফুডস বাবদ ব্যয় হচ্ছে জনপ্রতি 1000 টাকা, এটা ভেরিয়েবল যেহেতু একেবারে 1000 গুণ 10 জনে 10,000 টাকা লাগবে। এবার 2 নম্বরে লাগবে কি, হোটেল রেন্ট। এখন হোটেল রেন্ট তো ভেরিয়েবল না, তাহলে সরাসরি গুণ করা যাবে না। এখন কি করবো দেখো, হোটেল রেন্টের ভেরিয়েবল অংশ কত, ভেরিয়েবল অংশ হচ্ছে জনপ্রতি 500, তার মানে 10 জনে 5,000 টাকা লাগবে। আর ফিক্সড কত, ফিক্সড হচ্ছে 500 টাকা, এটা বাড়বে না, এটা কিন্তু সব লেভেলে একই থাকবে ফিক্সড কস্টটা। তার মানে হোটেল রেন্টের ভেরিয়েবল হচ্ছে 5,000 টাকা আর ফিক্সড 500 টাকা, টোটাল 5,500 টাকা লাগবে 10 জনের জন্য। আর ট্রান্সপোর্ট যেটা, সেটা তো 10 জনের জন্য ফিক্সড থাকবে 10,000 টাকা, এটা আমরা এখানে নিয়ে আসলাম। তার মানে এখন যদি আমরা যোগ করে দিই তাহলে 25,500 টাকা, টোটাল 10 জন স্টুডেন্টের টোটাল ব্যয় হবে 25,500 টাকা। তো আশা করি তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারছো, এবং আমরা পরবর্তী ম্যাথগুলো যখন করাবো তখন এই কনসেপ্টগুলো দেখবা যে আমরা বারবার রিপিট করতেছি। তো এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে তোমাদের ম্যাথগুলো নিজেরাই করতে পারবা, অনেকগুলো ম্যাথ নিজেরাই সলভ করতে পারবা। এবার আজকে আমি তোমাদেরকে এমবিএতে আসা এনইতে একটি ম্যাথ সলিউশন করে দেখাবো। এখানে বলা আছে আশা কোম্পানি প্রডিউস দ্য ফুড আইটেমস অ্যান্ড অ্যাকুমুলেটেড কস্ট ডাটা রিলেটেড মিক্সড কস্ট ইউনিট প্রডিউস অ্যাজ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি লেভেল। এখানে তাদের মিক্সড কস্টগুলো দেওয়া আছে, এখানে বিভিন্ন লেভেলের দেওয়া আছে, একাধিক লেভেলের, অর্থাৎ 960 ইউনিট উৎপাদন করলে খরচ হয় 13,800, 1230 ইউনিট উৎপাদন করলে 15,150, এভাবে বিভিন্ন লেভেল দেওয়া আছে। আমাদের বলছে ক্যালকুলেট দ্য ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট আন্ডার দ্য হাইলো পয়েন্ট মেথড, বলছে এই যে মিক্সড কস্টগুলো আছে এখান থেকে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট বের করতে হবে। তো এখন এই ম্যাথটা দেখো 2014 সালে একবার এমবিএতে আসছিল, আবার 2018 সালে আসছে। তো এখন আমরা প্রথমে হাইলো মেথড দিয়ে ভেরিয়েবল কস্টটা বের করবো। তো তোমরা একটু আগে দেখেছো ভেরিয়েবল কস্ট বের করার সূত্র কি, চেঞ্জ ইন কস্ট চেঞ্জ ইন অ্যাক্টিভিটি। তো এখানে তো অ্যাক্টিভিটি অনেকগুলো, কস্ট অনেকগুলো, তাহলে আমরা চেঞ্জটা নিব কিভাবে? তখন তোমরা মনে রাখবা সবচেয়ে বড় অ্যাক্টিভিটিটা দেখো কত, 1230, এটার খরচ কত, 15,150। সবচেয়ে ছোট অ্যাক্টিভিটি কত, 960, এটার খরচ কত, 13,800। তার মানে সবচেয়ে বড় অ্যাক্টিভিটিটা নিবা, বড় ছোট অ্যাক্টিভিটিটা নিবা, এবং খরচের ক্ষেত্রেও সবচেয়ে বড় এবং ছোটটা নিবা। তাহলে এবার আমরা যদি বড় খরচ থেকে ছোট খরচটা বাদ দিব, বড় অ্যাক্টিভিটি থেকে ছোট অ্যাক্টিভিটি বাদ দিব, তাহলে আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট পেয়ে গেছি 5 টাকা করে। অর্থাৎ এই যে মিক্সড কস্টগুলোর মধ্যে ভেরিয়েবল আছে 5 টাকা। এখন আমরা বের করব ফিক্সড কস্ট। তো ফিক্সড কস্ট বের করার জন্য তোমাদের সহজ নিয়ম যে তোমরা যে কোনো একটা খরচ নিবা, আমি বড়টা নিয়ে করতে পছন্দ করি, এই জন্য আমি বড় খরচটা নিলাম 15,150, এটা লিখবো আমরা। এই 15,150 এর অ্যাক্টিভিটি কত, 1230। এই 1230 প্রতি ইউনিটের জন্য 5 টাকা করে কি ভেরিয়েবল। তার মানে এই 1230-এর সাথে 5 টাকা বাদ দিলে, গুণ করে যদি আমরা বাদ দিই, তাহলে আমরা ফিক্সড কস্টটা পেয়ে যাই 9,000 টাকা। তার মানে এই যে মিক্সড কস্ট এর মধ্যে ভেরিয়েবল আছে প্রতি ইউনিটে 5 টাকা আর ফিক্সড কস্ট আছে টোটাল 9,000 টাকা। তো এটুকু করে দিলে তোমাদের অঙ্কটা হয়ে গেছে। তো আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো, এবং তোমাদের কেমন লাগলো আমার ক্লাসটি দেখে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।